শুভরাত্রি। সাদা পাথর থেকে ঘুরে এসে আমরা ঝটপট ড্রেস পাল্টিয়ে চলে এসেছি পানশিতে। আমাদের ইচ্ছেই ছিল যতবার খাবো পানশিতে খাবো। নিচে আমার বোনদেরকে নিয়ে আমরা উপরে চলে যাচ্ছি। সামনে বড় আপু আর ভাই এবং আমি আমার মার সাথে যাচ্ছিলাম। উপরে যাচ্ছি, বাট আমাদের সাথে বাচ্চারা নেই, কারণ বাচ্চারা সাদা পাথর থেকে এসে এত টায়ার্ড, এমনভাবে ঘুম দিয়েছে, এত ডেকেছি কেউ আসলো না, শুধু আমার ছোট ছেলেটা এসেছে আমাদের সাথে। বড় আপুরা আগে চলে এসে চায়ের অর্ডার দিয়েছিল। যখন চা তাদেরকে নিচ থেকে নিয়ে এসেছি, চাটা তারা সাথে করেই নিয়ে এসেছে। এখানে উপরে চা খাওয়ার নিয়ম ছিল না, তবুও আমরা চাটা এখানে বসে শেষ করে তারপর আমরা এখানে ওয়েট করছিলাম আমাদের একটি ভালো টেবিলের জন্য। ছোট টেবিল বলেন বড় টেবিল বলেন, কোনো টেবিলই পাওয়া যাচ্ছিল না। কিছুক্ষণ ওয়েট করার পর ওরা আমাদেরকে খালি করে দেয় একটি বড় টেবিল, যেখানে সবাই একত্রে বসে খেতে পারবো। প্লেসটা অনেক সুন্দর এবং মানে কি বলবো, পরিবেশটা দেখে ঝমঝমাট, এত রাত তারপর এত জাঁকজমক, ভালোই লাগছিল। আমি পানশিতে এই প্রথম এসেছি, আগে কখনোই আসিনি। তারপর যার যার মতো অর্ডার দিচ্ছিল, যার যেটা খেতে ইচ্ছে করছে সে সেটাই খাবে। তো আমার ইচ্ছে ছিল পানশির ভর্তা খাওয়ার, তো আমি ফার্স্টে ভর্তাই অর্ডার করেছি। তারপর আমার বোনেরা আরেকটা অফার করলো যে তুমি চিকেনটা নাও, চিকেনটা ভালো হবে। তুমি এছাড়া আমি চিকেন খুব পছন্দ করে আমি চিকেন অর্ডার দিয়েছিলাম, সাথে সবজি তো আছেই। রিয়েলি ভর্তা এখানে এত মজা, চিকেন তো মজা হবেই, সবসময় চিকেন খাওয়া হয়, কিন্তু আনকমন ভর্তা খেতে চাইলে এখানে চলে আসবেন, খুবই টেস্টি ছিল। এইখানে প্যাকেজে 4টা ভর্তা ছিল, বেগুন ভর্তা, শুটকি ভর্তা, আর হচ্ছে কি যেন ভর্তা, মাছের ভর্তা। বাট জানেন এখানে যে শুটকি ভর্তাটা ছিল, এটা খুব ঝাল ছিল। খাওয়া শেষে বড় আপু তার বাচ্চাদের জন্য আর আমি আয়নের জন্য খাবার প্যাকিং করে নিয়ে নিলাম। আমি যে খাবারটা খেয়েছি সেই খাবারটাই ছেলের জন্য নিয়েছি। ছেলেও আসতে পারলো না বলে ওকে তো খেতে হবে। পরে আমরা রাস্তা দিয়ে যাচ্ছিলাম। রাতের সিলেট আসলেই সুন্দর। কেন সুন্দর লাগছিল, এখানে বেশি ভিড় ছিল না, যানজট ছিল না। সামনে রিকশায় ছিল বড় আপু আর হচ্ছে আমার ছোট ভাই, 4 বোনের একমাত্র ভাই। ও সাথে গিয়েছে বলে আনন্দটা আরো বেশি বেড়ে গিয়েছে। ও আসলে সচরাচর কোথাও যেতে চায় না, নিজের মতো নিজে থাকতে পছন্দ করে, কোনো ঝামেলাও যাবে না, একা একা থাকতে পছন্দ করে। তাই আমরা ওকে নিয়ে ঘুরতে চাই যেন একা একা বেশি না থাকে। আমরা সিলেটে আসার পর শাহজালাল মাজারে যাওয়া হয়নি, অথচ আমাদের হোটেলটা ঠিক মাজারের সাথেই ছিল। তো বড় আপু মা বলছিল যে মাজারে যেহেতু যাইনি, এখন খাওয়া শেষে সবাই মাজারটা ঘুরে আসবো এবং দেখে আসবো। তো আমরা যারা যারা খেতে এসেছিলাম, বাচ্চারা তো হোটেলেই রয়ে গেল, আমরা সবাই সরাসরি হোটেলে না যেয়ে মাজারে যাব সিদ্ধান্ত নিয়েছি এবং আমাদের রিক্সাটা মাজারের দিকেই যাচ্ছে। চলুন এখন আপনাদেরকে রাতের মাজারটা কেমন সেটা দেখাবো। রাতের মাজার কেমন আগে কখনো দেখিনি। এ হচ্ছে বিজয় চত্বর। এই রাস্তাটা দেখলেই বোঝা যায় যে মাজারে চলে এসেছি। এইখানে আসার পর দেখি আমার ছোট বোন আর বোন জামাই রিক্সাটা ঠিক সামনে, ওরাও সেই নিয়তেই যাচ্ছে মাজারে। ছোট বোনও বারবার বলছিল মাজারটা একটু ঘুরে আসি, চলো দেখে আসি। তো ওরা এখন যাচ্ছে মাজারের দিকে, আমার রিক্সাও ঠিক তোর পিছনে, আর বরাবর রিক্সাটা মনে পিছনে পড়ে গেল। আর মা আর শ্রাবণ মানে 4 নাম্বার বোনের রিক্সাটাও পিছনে। ওরা মনে হয় কাছাকাছি আছে, বাট আমি দেখতে পাচ্ছি না। এখন আমরা প্রবেশ করছি ভিতরের দিকে। দিনে এখানে দেখেছিলাম কবুতর সবাই খাবার খাচ্ছিল, বাট এখানে এখন কোনো কবুতর নেই। সব কবুতর উপরের ঘরে চুপচাপ বসে আছে, মনে হচ্ছে ঠিক আল্লাহকে ডাকছে, তারা জিকির করছে আল্লাহর নামে। এত চুপচাপ, কোনো নড়াচড়া নেই, কোনো শব্দ নেই। সামনের দিকে যাচ্ছে আমার বোন জামাই আর আমার ভাগ্নে, আর আমার 3 নাম্বার বোন আর ভাই কথা বলে বলে জানিয়ে যাচ্ছে। সামনে যাচ্ছে, পুকুর আছে অনেক বড়, সেখানে গজার মাছ দেখার জন্য। আসলে ওনারা মাছ না, আমার জানা মতে ওনারা জিন রূপে আছে, ওনারা সব সময় আল্লাহর ধ্যানে থাকে। এই মুহূর্তে হঠাৎ বড় আপু বলে উঠল যে আমাদের জীবনের শেষ জায়গাও এখানে। পরে তাকিয়ে দেখলাম, খাটটার দিকে তাকিয়ে বলছে ওই যে শেষ জায়গা, শেষ বিছানা আমাদের। আসলে এটাই সত্য, জীবনের সবচেয়ে বড় সত্য বলে কিছু যদি থাকে সেটা হচ্ছে মরণ। মৃত্যু আমাদেরকে শেষ ঠিকানা দেখায়, জীবনের শেষটা বোঝায়। আসলে মরণের সাথে সাথে আমাদেরকে এই জগৎ, এই দুনিয়াটা শেষ করে চলে যেতে হয় সবাইকে। এখনকার মানুষ তো মরণের চিন্তাই করে না, মরণের পর যে আল্লাহ শাস্তি দিবে
সেই চিন্তাও করে না। তারা এই দুনিয়ার সুখের জন্য মানুষের সাথে প্রতারণা করে যাচ্ছে, মানুষের হক মেরে যাচ্ছে এবং নিজের সুখের জন্য এক মহিলা আরেক মহিলার সংসার ভাঙছে এবং প্রয়োজনে মানুষকে খুনও করে যাচ্ছে। আসলে যা ইচ্ছা তা করছে। মরণকে যদি একটু ভয় পেত তাহলে এগুলো কখনোই করতো না। আমরা এখন বাজার ঘুরে হোটেলে চলে আসলাম। এত ক্লান্ত আমরা, এখন দেখছি আমার থেকে বড় আপু আরও বেশি ক্লান্ত হয়ে গেছে। সে উঠতে পারছিল না, সাইডে সাপোর্ট নিয়ে সে উপরে উঠে যায়, যার যার রুমে চলে যায়। আমি চলে গেলাম আমার রুমে। এখন এই হচ্ছে আমাদের একটা রুম যেটা খোলা ছিল, এটা হচ্ছে আরেকটা রুম। রুমে 2টা করে বেড ছিল, খুব সুন্দর পরিবেশ ছিল এবং আসলে রুমে আসলে এত ঘুম পেত যে সকালে কেউ ঘুম থেকে উঠতেই পারতো না। আর হচ্ছে এই রুম, আপনাদেরকে এটা দেখানো হয়নি তাই দেখিয়ে নিলাম। সিলেটে আসার পর আজকে আমাদের এখন একদিন শেষ হলো। সবাইকে অনেক ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। শুভরাত্রি।